সিনেমার শুরুর দৃশ্যে আমরা দেখি একটি ট্রেন একটি ফাঁকা মরুভূমির মাঝখানে যাচ্ছে। সেই ট্রেনের ভেতরে ভার্জিন নামের একজন লোকও আছে, যে কোথাও যাচ্ছিল। সামনে সে একজন মহিলা এবং তার কাছে একটি শিশুকে দেখে, যারা খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল। কিছুক্ষণ পর ট্রেন থামলে ভার্জিন সেই মহিলার কাছে যায় এবং তার হাতে থাকা খাবার দেয় এবং সেখান থেকে নেমে যায়। কিন্তু ওই জায়গায় দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। সেখানে পৌঁছানোর আগেই ভার্জিন একটি গাড়িও বুক করে রেখেছিল, যা এখনও সেখানে পৌঁছায়নি। এরপরে ভার্জিল এক দোকানদারের কাছে যায় এবং তাকে বাথরুম কোন দিকে সেটা জিজ্ঞেস করে, এবং সেই লোকটিও ইশারায় ভার্জিলকে উত্তর দেয়। তারপর ভার্জিল সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং আরও এগিয়ে যাওয়ার পর সে একটি নোংরা পুরনো টয়লেট দেখতে পায়। তার কাছে কোনো উপায় ছিল না, যার কারণে তাকে এই টয়লেটেই বসতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর ভার্জিলের ড্রাইভার কিথ এসে তাকে ডাকতে শুরু করে। এরপরে ভার্জিল তার ড্রাইভারের সাথে বসে কম্পাউন্ড নামক জায়গায় যেতে শুরু করে। কিন্তু সেখান থেকে কিছু দূর যাওয়ার পর ভার্জিল তার ড্রাইভারের সাথে তর্ক করতে শুরু করে, কারণ অর্ধেক পথ যাওয়ার পরেই ড্রাইভার ভার্জিলের কাছে বেশি ভাড়া দাবি করেছিল। কিছুক্ষণ দুজনের মধ্যে তর্কের পর ভার্জিল ড্রাইভারের কথায় রাজি হয়। কিছুক্ষণ পর ভার্জিল গাড়ির এসি চালু করার চেষ্টা করে, কিন্তু তার ড্রাইভার তাকে তা করতে নিষেধ করে এবং বলে যে এসি চালু করলে ইঞ্জিনে অতিরিক্ত লোডের কারণে ইঞ্জিন মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। এরপর তারা সেখান থেকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর দুর্ভাগ্যবশত গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, যার কারণে গাড়ির টায়ার দুজনকেই বদলাতে হয়। তখন ভার্জিল দেখে যে দুটি কুকুর নিজেদের মধ্যে মারামারি করছে। একটি কুকুর গুরুতর আহত হয়েছে এবং অন্য কুকুরটি তার জীবন নেওয়ার জন্য চেষ্টা করছে। সব দেখার পরে কিথ কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সেখানে পড়ে থাকা আহত কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, যাতে এটি যন্ত্রণায় মারা না যায়। এসব দেখার পর ভার্জিলের কিছুটা অদ্ভুত লাগে। তারপর তারা এখান থেকে এগিয়ে যেতে শুরু করে। পথ চলতে চলতে রাত হয়ে যায় দুজনের, যার কারণে দুজন মিলে এক জায়গায় থাকার সিদ্ধান্ত নেন, যেখানে ভার্জিলের ড্রাইভার ভার্জিলকে জিজ্ঞেস করে কেন সে কম্পাউন্ডে যেতে চায়, কারণ সেখানে খুব কমই লোক যায়। তাই ভার্জিল তাকে বলে যে আমি সেখানে আমার কাজ করতে যাচ্ছি। তখন ভার্জিলের ড্রাইভার তাকে বলে যে এই পথটি খুবই বিপজ্জনক এবং এখান থেকে কম্পাউন্ডের দূরত্ব যত বাড়বে এই পথটি আরও বিপজ্জনক হয়ে উঠবে। পরদিন সকালে তারা দুজনেই সেই জায়গা ছেড়ে চলে যায়। এখন ভার্জিল গাড়ি চালাচ্ছিল এবং কিথ তার পাশে ঘুমাচ্ছিল। এটি দেখে ভার্জিল তখন গাড়ির এসি বাড়িয়ে দেয়, যার কারণে গাড়িটি কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু গাড়ি থামার কারণে কিথ ভার্জিলের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে এবং সে তার জন্য তার উপর খুব রেগে যায়। এরপর কিথকে সেখানে গাড়ির ইঞ্জিন ঠিক করতে হয় এবং ভার্জিল এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ভার্জিল একটি চকচকে পাথর দেখতে পায়। যখন সে এটি পরীক্ষা করতে যায় তখন সে অনুভব করে যে এটি সম্ভবত সোনা। তাই সে কিথকে এটি পরীক্ষা করার জন্য ডাকে। সেজন্য কিথ তার লাইটার বের করার সময় ভার্জিলকে বলে লাইটার দিয়ে জ্বালালে যদি এটি কালো হয়ে যায় তাহলে বুঝবে এটা পাথর। কিন্তু যখন কিথ এটি পোড়ায় তখন এটি কালো হয় না, বরং এটি আরও জল করতে থাকে, যার কারণে দুজনেই নিশ্চিত হয় যে এটি সত্যি সোনা। এখন এটা দেখে দুজনেই সেখানে খনন কাজ শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করেও সেখান থেকে সোনা বের হচ্ছিল না। তারপর দুজনে মিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে পাথরটি বের করার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো পদ্ধতি সেখানে কাজ করে না। এখন দুজনেই সারাদিন একসাথে করতে থাকলেও তাদের কাজ শেষ হয় না, যার কারণে সেখানে সন্ধ্যা হয়ে যায় এবং তারা সেখানে কাঠের টুকরো নিয়ে এসে আগুন জ্বালায়। এবং কিথ ভার্জিলকে বলে যে এখানে অনেক বন্য কুকুর রয়েছে, যা খুব বিপজ্জনক। এখন তারা দুজনেই এখানে আগুন জ্বালিয়ে বসে থাকে এবং কিথ উল্লাস করতে শুরু করে, কারণ সে ভাবে যে তার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে। কিছু সময় পরে কিথ একটি আইডিয়া বের করে এবং ভার্জিলকে বলে যে একসাথে আমরা এখান থেকে সোনা বের করতে পারবো না, তবে আমরা শহরে গিয়ে মাটি খননের মেশিন নিয়ে আসতে পারি। কিন্তু সেই মেশিনটি এখানে আনতে হলে আমাদের একজনকে শহরে গিয়ে মেশিন আনতে হবে, যার কারণে কিথ ভার্জিলকে শহরে যেতে বলে। কিন্তু ভার্জিল তাকে সেটা করতে অস্বীকার করে এবং সে কিথকে বলে যে আমি শহরে নতুন এবং আমি এখানে কাউকে চিনি না, তাই কেউ আমাকে বিশ্বাস করবে না এবং আমাকে মেশিনটি দেবে না। যার কারণে কিথও তার কথাই একমত হয় এবং ভার্জিলকে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার পর সে সেখান থেকে সকালে গাড়িতে করে চলে যায়। কিন্তু যাওয়ার আগে কিথ ভার্জিলকে একটি স্যাটেলাইট ফোন দিয়ে যায় এবং তাকে বলে যায় যে তার আসতে কয়েকদিন সময় লাগতে পারে। কিথ চলে যাওয়ার সাথে সাথে ভার্জিল থাকার জন্য একটা তাঁবু স্থাপন করে এবং রাত নামার আগে দ্রুত গিয়ে কাঠ সংগ্রহ করে। কিন্তু রাত নামার পর যখন সে খাবার খাচ্ছিল তখন সে কুকুরের চিৎকার শুনতে পায়, যা শোনার পর সে খুব ভয় পেয়ে যায়। এরপরে ভার্জিল পরদিন সকালে ঘুম থেকে ওঠে এবং সে ফ্রেশ হতে কিছুটা দূরে যায়। তখন সে হঠাৎ তার স্যাটেলাইট ফোনে কল পায়, কিন্তু যখন সে ফোনের কাছে পৌঁছায় তখন ফোনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক জায়গায় বসে বসে তার খুব বিরক্ত লাগে, যার কারণে সে তার তাঁবু নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে।
তারপর আরো উচ্চতায় পৌঁছানোর পর সামনে একটি বিমানের কিছু অংশ দেখতে পায়। সেখানে যাওয়ার পর সে মনে করে যে এটি তার থাকার জন্য একটি ভালো জায়গা হতে পারে, কিন্তু তাকে সোনা পাহারা দিতে হবে। এ কারণে সে বিমানের কিছু টুকরো তুলে সঙ্গে নিয়ে যায়, কিন্তু সেখান থেকে সেই বিমানের টুকরোগুলো আনার পর সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, যার কারণে সে তার তাঁবুর ভেতরে গিয়ে সোজা ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর প্রচন্ড রোদের কারণে তার ঘুম ভেঙে যায় এবং সে সোনার কাছে গিয়ে বসে থাকে। যেহেতু আর কিছু করার নেই, তা সে নিজেই গুনগুন করতে থাকে। কিন্তু কিছু সময় পরে তার একটি আইডিয়া আসে যে সে পাথরের সাহায্যে সোনার টুকরোটি ভেঙে ফেলতে পারে এবং সে সেটা ভাঙতেও সফল হয়। তারপরে সে কিথের কাছ থেকে একটি কল পায়। কিথ তাকে বলে যে তার গাড়ির ইঞ্জিন গরম হওয়ার কারণে পথের মধ্যে গাড়িটি খারাপ হয়ে গেছে, যার কারণে তার পৌঁছাতে আরো কিছু সময় লাগবে। ভার্জিল আনন্দের সাথে কিথকে বলে যে সে এখানে একটি সোনার টুকরো ভেঙেছে, যা শুনে কিথ ভার্জিলকে বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করব। এখন আবার রাত হয়ে যায় এবং ভার্জিল সেখানে আগুনের কাছে বসে থাকে, কিন্তু এবার সে বন্য কুকুরগুলো তাকে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু ভার্জিল সেখানে আগুনের মশালের সাহায্যে কুকুরদের হাত থেকে বেঁচে যায়। পরদিন সকালে যখন ভার্জিল ঘুম থেকে উঠে বসে বসে পানি খাচ্ছিল, তখন হঠাৎ এক সাপ তার দিকে আসতে শুরু করে, যা দেখে ভার্জিল তাকে মারার চেষ্টা করে, কিন্তু সাপটি সেখান থেকে পালিয়ে যায় এবং এটি করতে গিয়ে ভার্জিলের অনেক পানি ছিটকে পড়ে যায়। এরপরে ভার্জিল আবার সেই বিমানের কাছে যায় কিছু টুকরো আনতে, যাতে এই জ্বলন্ত সূর্য থেকে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু তখন সে সামনে থেকে কাউকে আসতে দেখে, যার কারণে সে বিমানের ভেতরে লুকিয়ে পড়ে। তারপর সেই ব্যক্তি ভার্জিলের কাছে আসে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে এবং বলে যে এটি তার লুকোনোর জায়গা। সেখান থেকে বের হওয়ার পর ভার্জিল বুঝতে পারে যে সে একজন নারী। তারপর মহিলাটি ভার্জিলকে খাবার ও পানি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভার্জিল কোনো উত্তর দেয় না। তারপর মহিলাটি ভার্জিলের কাছে প্রশ্নের পর প্রশ্ন করতে শুরু করে, যার কারণে ভার্জিল বিরক্ত হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপর মহিলাটিও তাকে অনুসরণ করতে শুরু করে। এতে ভার্জিল তার উপর রেগে যায় এবং বলে যে আপনি আমার কাজে হস্তক্ষেপ করবেন না। ভার্জিলের পেছনে পেছনে মহিলাটি ভার্জিলের ক্যাম্পের কাছে চলে আসে এবং রাগে সেই মহিলাটি ভার্জিলের ক্যাম্প ভাঙতে শুরু করে এবং বারবার ভার্জিলকে এখান থেকে চলে যেতে বলে। এটা দেখার পর ভার্জিল খুব রেগে যায় এবং সে অজান্তেই ওই মহিলাটিকে হত্যা করে। তারপরে সে তার ব্যাগ দেখতে শুরু করে এবং তার ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার পরে সে তার মৃতদেহ কিছু দূরে কবর দেয়। কিছুক্ষণ পর সেখানে একটি কুকুর এসে তার লাশ কবর থেকে তুলে নেয়। এখন যেহেতু বেচারা ভার্জিলের আর কোনো উপায় নেই, তাই সে মহিলার মৃতদেহটি একটি জায়গায় নিয়ে যায় এবং সেখানে পুড়িয়ে দেয়। এইসব দেখার পরে ভার্জিলের চোখ থেকে অশ্রু আসতে শুরু করে, কারণ সে এটি করতে চায়নি। তার পরদিন সকালে ভার্জিল যখন জেগে ওঠে, সে কিথের কাছ থেকে একটি কল পায় যে তাকে বলে যে মেশিনটি পাওয়া গেছে, কিন্তু মেশিনের ওজন বেশি হওয়ার কারণে কিছুটা সময় লাগবে। এই কথা শোনার পর ভার্জিল খুব বিরক্ত হয়ে যায়, যার কারণে কিথ তাকে সান্ত্বনা দেয়। তখন ভার্জিল দেখে যে সামনে একটা গাড়ি যাচ্ছে, কিন্তু ভার্জিল সোনার লোভে সেখানেই থেকে যায়। এরপরে সন্ধ্যা হয়ে যায় এবং ভার্জিল আবার রাতে আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে শুরু করে, কিন্তু তখন সে দেখতে পায় যে তার সামনে একটি প্রচন্ড মরু ঝড় আসছে, যা থেকে বাঁচার জন্য সে তার ক্যাম্পের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ক্যাম্পের সমস্ত জিনিসপত্র ওই ঝড়ে উড়ে যায়। এরপর সে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু একটি কাঠের ডাল সোজা তার পেটে ঢুকে যায়। তার পরদিন সকালে ভার্জিল চোখ খুললে তার পেটে কাঠের ডালটি আটকে ছিল, কিন্তু এরপরেও ভার্জিল ওই আশায় বেঁচে ছিল যে সোনা বিক্রি করার পর তার জীবন পুরোপুরি বদলে যাবে। ঝড়ের কারণে এই জায়গাটা পুরোপুরি ভরে গেছে, যার কারণে সে সোনার জায়গা পাগলের মতো খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে সোনার জায়গাটি পায়, যেখানে সে শুয়ে থাকে এবং কোনোভাবে তার পেট থেকে গাছের ডালটি বের করে নেয়, যার কারণে তার খুব ব্যথা হয় এবং তার রক্তপাতও খুব বেশি হচ্ছে। সেজন্য সে স্টিলের ক্যান গরম করে তার ক্ষতস্থানে সেঁকা দেয়, যাতে ক্ষতস্থানে কোনো সংক্রমণ না হয়। কিন্তু ক্রমাগত ক্ষুধা, তৃষ্ণা ও রক্তক্ষরণে ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু পরে যখন তার চোখ খোলে, তখন সে তার উপরে অন্য একজনকে দেখতে পায়, যার হাতে একটি তীর ধনুক ছিল, এবং সেই মহিলাকে দেখার পর ভার্জিল মনে করেছিল যে এটি সেই মহিলা যাকে সে হত্যা করেছিল। তারপর মহিলাটি ভার্জিলকে পানি দেয় এবং এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভার্জিল কিথের কাছ থেকে একটি কল পায় এবং কিথ বলে যে আমি খুব অল্প সময়ের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই মহিলাটিও সেখানে পৌঁছে যায়, যিনি ভার্জিলকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু ভার্জিল তার সোনার বিষয়টি তার কাছে গোপন রাখতে চেয়েছিল, যার কারণে ভার্জিল সেই মহিলাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মহিলা ভার্জিলকে বলে যে আমি তোমার কাছ থেকে কিছু নিতে চাই না, তুমি আমার বোনকে দেখেছো কিনা আমাকে বলো। তারপর ভার্জিল জেগে উঠে দেখে তাকে চারদিক থেকে বন্য কুকুর ঘিরে রয়েছে, যার কারণে সে দ্রুত কিথকে ফোন করে এবং কাঁদতে কাঁদতে তাকে তাড়াতাড়ি আসতে বলে, এবং কিথ তাকে বলে যে আমি শীঘ্রই তোমার কাছে পৌঁছাবো। কিন্তু পরের দৃশ্যে আমরা কিথকে দেখতে পাই যে সে একটু দূরেই বসেছিল এবং ভার্জিলকে দূরবীনের মাধ্যমে দেখছিল,
কিন্তু তারপর সেসব বন্য কুকুরগুলো ভার্জিলকে মেরে ছিঁড়ে খেতে শুরু করে এবং এটি দেখে কিত তার মেশিন নিয়ে সেখানে পৌঁছে যায়, যেখানে সে ভার্জিলের মৃতদেহ দেখে এবং আমরা তার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। তারপর সে গাড়ি থেকে কিছু আনতে ফিরে যায় এবং সামনের দিকে যেতেই একটি তীর সোজা তার বুকে আঘাত করে। তারপর কিথ চারপাশে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে এই তীরটি সেই মহিলাই ছুঁড়েছে যে তার বোনকে খুঁজতে ভার্জিলের কাছে এসেছিল, কারণ সে ভার্জিলকে তার আচরণের কারণে সন্দেহ করেছিল এবং ভার্জিলের আচরণের কারণে সেও ওই সোনা সম্পর্কে জানতে পারে এবং যার কারণে সে কিথকেও হত্যা করে এবং মুভিটি এখানেই শেষ হয়।